আচ্ছা, বাংলাদেশের মানচিত্রটা নিয়ে কখনো কি খুব সহজ করে ভেবে দেখেছেন? ছোট্ট একটা দেশ, কিন্তু এর পরতে পরতে কত নদী, পাহাড় আর মানুষের গল্প। চলুন না আজ একসাথে একটা ছোট্ট কিন্তু মজার সফরে বের হওয়া যাক। আর এই সফরের শুরুটা হবে খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। যে কোনো কিছু চেনার প্রথম ধাপই তো হলো সেটা ঠিক কোথায় আছে তা জানা, তাই না? তো আমাদের প্রথম প্রশ্নটাও একদম এটাই। এই যে এত বড় একটা পৃথিবী, এর ঠিক কোন জায়গাটায় আমাদের প্রিয় বাংলাদেশের অবস্থান? আমরা যদি পুরো এশিয়া মহাদেশের ম্যাপটা দেখি তাহলে দেখব এর একেবারে দক্ষিণ দিকে ঠিক বঙ্গোপসাগরের মাথায় যেন একটা ছোট্ট মুকুটের মতো বসে আছে আমাদের দেশটা। এর মানে হলো একদিকে যেমন আছে বিশাল ভূখণ্ড, তেমনি অন্যদিকে আছে দিগন্তজোড়া সমুদ্র। এই ব্যাপারটা মনে রাখার জন্য একটা দারুণ আইডিয়া আছে, আমাদের প্রথম ব্রেইন লক। শুধু এই ছবিটা মনে গেঁথে নিন। বঙ্গোপসাগর যদি একটা রাজা হয় তাহলে বাংলাদেশ হলো তার মাথায় পড়া সেই চকচকে বদ্বীপের মুকুটটা। ব্যাস, এই ছবিটা মনে রাখলে বাংলাদেশের অবস্থান আর কোনোদিন ভুল হবে না। তো দেশটা কোথায় আছে সেটা তো জানা হলো। এবার চলুন দেখি এর চারপাশে কারা আছে, মানে এর সীমানাগুলো কেমন। একটা দেশকে ভালোভাবে বুঝতে হলে কিন্তু তার প্রতিবেশীদের চেনাটা খুব জরুরি। দেখুন, বাংলাদেশের সীমানা কিন্তু দুই রকমের। একদিকে আছে মাটির সীমানা, যেটাকে আমরা বলি স্থল সীমান্ত, মানে যেখানে আমাদের দেশের মাটি অন্য দেশের মাটির সাথে লেগে আছে। আর আরেক দিকে আছে জলের সীমানা বা সমুদ্র সীমান্ত, যেখানে দেশের মাটি এসে বঙ্গোপসাগরের বিশাল পানিতে মিশে গেছে। স্থলভাগে আমাদের প্রতিবেশী কিন্তু মাত্র দুটো দেশ। ভাবুন তো, বাংলাদেশটা যদি একটা ঘর হয় তাহলে এর তিন দিকের দেয়ালই হল ভারত, উত্তর, পশ্চিম আর পূর্বে। আর ঘরের দক্ষিণ পূর্ব কোণায় ছোট্ট একটা দেয়াল আছে, যার ওপাশে রয়েছে মিয়ানমার। ভারতের সাথে আমাদের এই সীমান্তটা যে কি বিশাল শুনলে অবাক হবেন, প্রায় 4096 কিলোমিটার। মানে এটা এত লম্বা যে কেউ যদি প্রতিদিন 50 কিলোমিটার করেও হাঁটেন তাহলেও পুরোটা ঘুরে আসতে তার প্রায় 3 মাস লেগে যাবে। আর এটা কিন্তু পৃথিবীর পঞ্চম দীর্ঘতম স্থলসীমান্ত। ভারতের বিশাল সীমান্তের তুলনায় মিয়ানমারের সাথে আমাদের সীমান্তটা কিন্তু বেশ ছোট, প্রায় 271 কিলোমিটার। তবে এই ছোট সীমান্ত প্রাকৃতিক সৌন্দর্য আর কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পুরো সীমানার ছবিটা এক কথায় মনে রাখার সূত্রটা কি? আমাদের দ্বিতীয় ব্রেন লকটা হলো মাটির প্রতিবেশী হলো ভারত আর মিয়ানমার, আর জলের প্রতিবেশী হলো বিশাল বঙ্গোপসাগর। একদম সহজ, তাই না? সীমানার গল্প তো হলো, এবার চলুন দেশের ভেতরে টঙ্কি দেওয়া যাক। দেখি এই মানচিত্রের ভেতরে দেশটাকে কিভাবে সাজানো হয়েছে আর কোন নদীগুলো এর বুকের উপর দিয়ে শিরা উপশিরার মতো বয়ে চলেছে। আচ্ছা, এত বড় একটা দেশকে সুন্দরভাবে চালানোর জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। ধরুন, বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারের 8 জন বড় সদস্য আছেন, যাদেরকে আমরা বলি বিভাগ। আবার প্রত্যেক বড় সদস্যের অধীনে আরও কিছু ছোট ছোট ইউনিট আছে, যেগুলোকে বলা হয় জেলা। সব মিলিয়ে এমন 64টি জেলা আছে। বাংলাদেশকে যে কেন নদীমাতৃক দেশ বলা হয় তার আসল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই 3টা নদীর মধ্যে: পদ্মা, যমুনা আর মেঘনা। হিমালয় থেকে বয়ে আনা পলি জমিয়ে জমিয়ে এই নদীগুলোই হাজার হাজার বছর ধরে একটু একটু করে গড়ে তুলেছে আমাদের এই দেশ। বলা যায় এরাই হলো বাংলাদেশের প্রাণ। এই ব্রেন লকটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দেয়। বাংলাদেশের মানচিত্রটা আসলে আর কিছুই না, এই 3টে প্রধান নদীর একে বেঁকে বয়ে চলার পথ। কেউ যদি নদীগুলোর গতিপথটা আঁকতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের মূল কাঠামোটাও এঁকে ফেলতে পারবেন। একটা ম্যাপে যেমন কিছু বিশেষ জায়গা পিন দিয়ে মার্ক করা থাকে, তেমনি আমাদের এই সফরেও আমরা এখন বাংলাদেশের 5টি বিখ্যাত ভৌগোলিক ল্যান্ডমার্ক ঘুরে দেখব। এই জায়গাগুলো চিনলে দেশের নারী নক্ষত্র চেনা হয়ে যাবে। প্রথমে আসি দেশের একদম কেন্দ্রবিন্দুতে, আমাদের রাজধানী ঢাকা। এর অবস্থানটা কিন্তু খুব মজার। এটা এমন এক সমতল জায়গায় যা বর্ষাকালে নদীর পানিতে ভেসে উর্বর হয়ে ওঠে। এই ধরনের জায়গাকেই বলে প্লাবনভূমি। এবার চলুন দেশের দক্ষিণ পশ্চিম কোণায়, যেখানে মাটি আর সমুদ্র একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানেই আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, সুন্দরবন, যেটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের গর্বিত বাড়ি।
সমতল বাংলাদেশ থেকে বেরিয়ে এবার আমরা যাব দেশের একমাত্র পাহাড়ি এলাকায়। দক্ষিণ পূর্বে থাকা এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলটায় বাংলাদেশকে একটা অন্য রকম বৈচিত্র্য দিয়েছে। এখানকার উঁচু নিচু সবুজ পাহাড়গুলো দেশের বাকি অংশের চেয়ে একদমই আলাদা। পাহাড়ের ঠিক পাশেই কিন্তু রয়েছে সমুদ্রের বিশালতা। দেশের দক্ষিণ পূর্ব উপকূল ধরে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে লম্বা এলাকাটা, সেখানেই আছে পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত। আর মিয়ানমার সীমান্ত এখান থেকে খুব একটা দূরে নয়। আমাদের পঞ্চম আর শেষ জায়গাটা হলো একটা জলজ স্বর্গ, দেশের উত্তর পূর্বে থাকা সিলেটের হাওর অঞ্চল। বর্ষাকালে এই বিশাল এলাকা পানিতে এমনভাবে ডুবে যায় যে মনে হয় যেন এক অন্তহীন সাগর। এটা বাংলাদেশের একটা অসাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্য। আমাদের এই মানচিত্র সফরের প্রায় শেষ মাথায় চলে এসেছি আমরা। চলুন এবার আমরা দেশের 4টা কোণায় গিয়ে দাঁড়াই। একেবারে উত্তরে, একেবারে দক্ষিণে, একেবারে পূর্বে আর একেবারে পশ্চিমে। দেখি তো বাংলাদেশের সীমানা ঠিক কোথায় গিয়ে শেষ হয়েছে। এই স্লাইডে আমরা এক নজরে 4টি প্রান্তবিন্দু দেখতে পাচ্ছি। সবচেয়ে উত্তরে পঞ্চগড়ের বাংলাবান্ধা, যেখান থেকে নাকি হিমালয়ের চূড়া দেখা যায়। সবচেয়ে দক্ষিণে সেন্ট মার্টিনসেরও পরে ছোট্ট একটা দ্বীপ, ছেড়া দ্বীপ। পূর্বে বান্দরবানের আখাইনথং, যেখানে দেশের প্রথম সূর্য ওঠে। আর পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জের মানাকোষা, যেখানে দিনের শেষ আলোটা এসে মেশে। এই 4টা নাম মনে রাখার জন্য আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী ব্রেন লকটা হলো এটা। চলুন একটা ছড়ার মতো করে একসাথে বলি। উত্তরে বাংলাবান্ধা, দক্ষিণে ছেড়া, পূর্বে আখাইনথং, পশ্চিমে মানাকোষা। এই লাইনটা মনে রাখলে 4টি প্রান্তের নাম আর কখনোই গুলিয়ে যাবে না। তাহলে আমাদের পুরো সফরটাকে যদি এক নিঃশ্বাসে একটু ঝালিয়ে নিই, বাংলাদেশ হল দক্ষিণ এশিয়ার একটি বদ্বীপ, যার দক্ষিণে বঙ্গোপসাগর আর স্থলে আছে ভারত ও মিয়ানমার। এখানে আছে 8টি বিভাগ, 64টি জেলা। এর বুকে বয়ে চলেছে পদ্মা, যমুনা, মেঘনার মতো প্রধান নদী। আর এর 4টি প্রান্ত হল বাংলাবান্ধা, ছেড়া দ্বীপ, আখাইনথং আর মানাকোসা। এই তো হলো আমাদের বাংলাদেশের সহজ ভৌগোলিক পরিচয়। আমাদের আজকের সফর এখানেই শেষ। আমরা মানচিত্রের অনেকগুলো দিক ঘুরে দেখলাম, কিন্তু এখন ভাবার বিষয় হলো এই সব কিছুর মধ্যে এর নদী, এর সীমানা, এর পাহাড় বা এর সমতল কোন একটা বৈশিষ্ট্য বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে বলে মনে হয়। উত্তরটা না হয় নিজের কাছেই থাকলো। আর নতুন করে ভালোবাসা যাক আমাদের এই সুন্দর দেশটাকে।